স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আইটি সেক্টরের লিডার কোম্পানি TCS তার রেজাল্ট আউট করেছে, কোয়ার্টারলি ওয়ান রেজাল্ট, অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট করেছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং সেটাকে আমরা কিভাবে স্টাডি করব সেটা নিয়েও আলোচনা করব, এবং কিভাবে কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দেখতে হয় সেটা আলোচনা করব, এবং কিভাবে পাবো সেটাও আলোচনা করব। সাথে থাকুন। তাহলে আমাদের ফার্স্ট যেতে হবে কি, আপনারা চলে যাবেন যে TCS NSC বলে গুগলসে লিখবেন, TCS NSC বলে গুগলসে লিখবেন। গুগলসে লেখার পরে আপনাদের আসবে এই পেজটা, যে এটাকে স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করলে আসবে এই TCS NSC ন্যাশনাল এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এটাকে আপনারা ক্লিক করবেন। এটাকে যখনই আপনারা ক্লিক করবেন, যে TCS-এর হচ্ছে NSC সাইট চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন TCS-এর NSC সাইট চলে এসছে। এই যে TCS-এর NSC সাইট চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি ইনফরমেশন। এই কোম্পানি ইনফরমেশনটাকে আপনারা ক্লিক করবেন। কোম্পানি ইনফরমেশনটাকে ক্লিক করলে আপনারা তারপরে কি করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে কর্পোরেট অ্যানাউন্সমেন্টের নিচে আছে ভিউ অপশান। আমি ইঙ্গিত করে দিচ্ছি, এই দেখুন ভিউ অপশান কর্পোরেট অ্যানাউন্সমেন্টের নিচে। এইটাকে আপনারা ক্লিক করবেন। ভিউ অলটাকে আপনারা ক্লিক করবেন। ভিউ অলটা ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজটা দেখতেই পাচ্ছেন আপনারা, খুলে গেছে। এখানে আপনারা দেখতেই পারবেন যে রেজাল্ট আপডেট, অর্থাৎ এই যে ডিভিডেন্ডও আছে। আপনারা ডিরেক্টলি চলে যাবেন ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেট। এই যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেট আছে, এই ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেটটাকে আপনারা ক্লিক করবেন। ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপডেটটা আপনারা যখন ক্লিক করবেন, এইখানে একটা পেজ আসবে। এই পেজটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার অপশান আছে। এই ক্লিক হেয়ার অপশানটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানটাকে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে TCS-এর ফাইল। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে যাওয়ার আগে এই কোম্পানিটা হচ্ছে ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেটা হচ্ছে আগে আমরা দেখব যে ডিভিডেন্ড কোম্পানি দিয়েছে কিনা, এবং সেটা হচ্ছে কতটা দিয়েছে, সেটা হচ্ছে আগে আমরা ফার্স্ট হচ্ছে আলোচনা করব। তারপর অন্য অন্য প্যারামিটারগুলোতে আমরা যাব। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট পেজে চলে যাচ্ছি। আমরা যখন ফার্স্ট পেজে চলে যাব, আপনাদের হাইলাইট করাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে TCS হচ্ছে তাদের 8 টাকা করে ডিভিডেন্ড হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেছে। তাহলে এটা কি ডিভিডেন্ড? এটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। এই যে দেখতেই পাচ্ছেন ইন্টারিম ডিভিডেন্ড মানে কি? ইন্টারিম ডিভিডেন্ড মানে হচ্ছে ম্যানেজমেন্ট একটা ডেট ওয়াইজ সেটা হচ্ছে ডেটটা ফিক্সড করে দেবে। তারপরে হচ্ছে আপনারা কী পাবেন? আপনারা ইন্টারিম ডিভিডেন্ড পাবেন। আর ফাইনাল ডিভিডেন্ড হলে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হবে, তারপরে কিন্তু আপনারা পাবেন ফাইনাল ডিভিডেন্ড। আর ইন্টারিম ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন হয় না। স্ক্রল ডাউন করে আমরা নিচে যাচ্ছি, যে এই কোম্পানির হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট। আমাদের দেখতে হবে যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী দিয়েছে। আপনারা এই স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন এই দেখুন যে আমরা চলে আসলাম যে কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্সটা আমরা বুঝতে পারবো যে কীভাবে। এখানে আপনারা স্টাডি করুন, অ্যানালিসিস করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি হাইলাইট করছি যে জুন 30, 2022 এই কোয়ার্টার ওয়ান, মার্চ 31, 2022 প্রিভিয়াস কোয়ার্টার, আর জুন 30, 2021 এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়ার্টার। তার মানে এটা সব সিকোয়েন্স ঠিকই আছে, যে এটা কোয়ার্টার ওয়ান, এটা হচ্ছে তার আগের কোয়ার্টার 4, তার মানে হবে ন্যাচারালি এটা হচ্ছে তার আগের বছরের। তাহলে এটা মাথায় রাখবেন। যে তাহলে হচ্ছে যদি আমরা পারফরমেন্স অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইনকাম কোয়ার্টার ওয়ানের ইনকাম কত হয়েছে? 53,547 কোটি টাকা ইনকাম হয়েছে এই কোয়ার্টার ওয়ানে। তার আগের কোয়ার্টারে কত ছিল? তার আগের কোয়ার্টারে ছিল 51,572 কোটি টাকা। এবং এক বছর আগের কোয়ার্টারে কত ছিল? যে সেটা হচ্ছে 46,132 কোটি টাকা। তাহলে ইয়ারলি হচ্ছে জাম্প আছে, আপনারা দেখতেই পাচ্ছেন রেভিনিউ, আবার কোয়ার্টারলিও হচ্ছে রেভিনিউ জাম্প আছে।
তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প আছে। এই জাম্পটা দেখেই কিন্তু আমাদের সব কিছু হয়ে যাবে না, তার কারণ হচ্ছে আমাদের দেখতে হবে যে এক্সপেন্সেস কী আছে, এক্সপেন্সেসটাকে তারা কন্ট্রোল করতে পারছে কি না। যদি এক্সপেন্সেসটাকে কিন্তু কন্ট্রোল যদি করতে পারে তাহলে প্রফিটটা কিন্তু ভালো হবে, আর যদি এক্সপেন্সেস ঠিকঠাকভাবে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু প্রফিটের মার্জিনটা কমে যাবে, কেননা এখন হচ্ছে ইনফ্লেশন চলছে, এক্সপেন্সেস বেড়ে যাওয়ার কথা। এবার আমরা চলে যাই যে তার মানে এটা থেকে বুঝতে পারছি যে কোম্পানিটার কিন্তু গ্রোথ রয়েছে, টিসিএসের গ্রোথ রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি টোটাল এক্সপেন্সেস। আপনারা যদি টোটাল এক্সপেন্সেস স্টাডি করেন দেখতেই পাচ্ছেন যে এই কোয়ার্টারে হচ্ছে 40,771 কোটি টাকা এক্সপেন্সেস হয়েছে, তার আগের কোয়ার্টারে হয়েছিল 38,200 কোটি টাকা অ্যাপ্রক্স, আর তার আগের বছরের কোয়ার্টারে 2021-এর কোয়ার্টারে হচ্ছে আপনাদের দেখতেই পাচ্ছেন 33,969 কোটি টাকা এক্সপেন্স হয়েছিল। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক্সপেন্সেস ইয়ারলি বেড়েছে, ইয়ারলি ন্যাচারালি বাড়বে, যে ইনকাম বাড়া মানে তো এক্সপেন্সেস বাড়বে, ন্যাচারাল ব্যাপার। আর কোয়ার্টারলিও কিন্তু এক্সপেন্সেস বেড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোয়ার্টারলিও এক্সপেন্স বেড়েছে। হ্যাঁ, এবারে দেখতে হবে যে আর্নিংয়ের সাথে অর্থাৎ রেভিনিউর সাথে যে মার্জিনটা কীরকমভাবে এক্সপেন্সেসটা বেড়েছে, মানে সেই রেশিওতে বেড়েছে নাকি। কিন্তু এক্সপেন্সেসটা কিন্তু অনেকটাই ভালোভাবে বেড়েছে। আপনারা যদি এটা যদি একটা রাফলি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন 2,000 টাকা আপনার হচ্ছে কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে, কিন্তু সেই হিসাবে যদি আপনারা এইটাকে যদি স্টাডি করেন তাহলে এক্সপেন্সেস হচ্ছে কোয়ার্টারলি 2,500 কোটি টাকা বেড়েছে। 2,000 কোটি টাকার রেভিনিউ বেড়েছে আর 2,500 কোটি টাকা হচ্ছে আপনার এক্সপেন্সেস বেড়েছে। তার মানে এটা থেকেই বুঝতে পারছেন যে রেভিনিউটা অর্থাৎ নেট প্রফিটটা কমার সম্ভাবনা রয়েছে, আর ন্যাচারালি কমবে না নেট প্রফিট। এখানে হাইলাইট করছে নেট প্রফিট, দেখতেই পাচ্ছেন যে হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড। প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখেন তাহলে প্রফিট ফর দ্য পিরিয়ড কী আছে, এই কোয়ার্টারে হচ্ছে 9,519 কোটি, আগের কোয়ার্টারে ছিল 9,959 কোটি, আর আগের বছরের কোয়ার্টারে ছিল, প্রিভিয়াস ইয়ারের কোয়ার্টারে ছিল হচ্ছে 9,031 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস 9,031 কোটিটা এই কোয়ার্টারে হয়েছে 9,519 কোটি। ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে জাম্প রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 9,959 আর এই কোয়ার্টারে হয়েছে 9,519 কোটি। তার মানে আপনারা দেখছেন যে কোয়ার্টারলি হচ্ছে ডাউন আছে, কোয়ার্টারলি পারফরমেন্স হচ্ছে ডাউন আছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে জাম্প রয়েছে। আপনারা এটাই দেখতে পাচ্ছেন যে নেট প্রফিটটা যদি স্টাডি করে দেখি তাহলে টিসিএসের হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে জাম্প রয়েছে, আর কোয়ার্টার বেসিস হচ্ছে ডাউন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার হচ্ছে মূল রিজন হচ্ছে ইনফ্লেশনের জন্য হচ্ছে প্রফিট মার্জিনটা অনেকটা কম হয়ে গেছে। এবারে এইটা শুধু দেখলে হবে না, আমাদের দেখতে হবে যে যেরকম কোম্পানির রেভিনিউটা যেরকম বেড়েছে, আমাদের এবারে জানতে হবে যে প্রত্যেকটা সেগমেন্টস ওয়াইজ তাদের পারফরমেন্স ঠিকঠাক আছে নাকি। এটাকে কিন্তু আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ পারফরমেন্স দেখতে গেলে আমরা তার নিচে চলে যাবো, স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এই যে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউতে যদি দেখেন তাহলে ব্যাংকিং ক্ষেত্রে হচ্ছে, ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কোয়ার্টারলি হচ্ছে বেড়েছে আর ইয়ারলিও হচ্ছে বেড়েছে, আপনারা দেখছেন। আর আপনারা যদি ম্যানুফ্যাকচারিং সাইডে যদি দেখেন তাহলে ম্যানুফ্যাকচারিংয়েও আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলিও বেড়েছে, ইয়ারলিও বেড়েছে। আপনার যদি রিটেল এবং কনজিউমার সেক্টরে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ার্টারলিও বেড়েছে আর হচ্ছে ইয়ারলিও বেড়েছে। তাহলে যদি কমিউনিকেশন মিডিয়া টেকনোলজিতে দেখেন তাহলে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারলিও বেড়েছে আর হচ্ছে ইয়ারলিও বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা লাইফ সায়েন্স এবং হেলথ কেয়ারেও যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলিও বেড়েছে আর ইয়ারলিও বেড়েছে। আর হচ্ছে আদার্সে হচ্ছে কোয়ার্টারলিও বেড়েছে আর হচ্ছে ইয়ারলিও বেড়েছে। মানে প্রত্যেক কটা সেগমেন্ট যদি আপনারা অ্যানালিসিস করেন যে কোয়ার্টারলিও বেড়েছে আবার হচ্ছে ইয়ারলিও বেড়েছে, তাহলে সবগুলো হচ্ছে ইয়ারলিও বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। তার মানে হচ্ছে এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে রেভিনিউ দিকটা ঠিকঠাক আছে। মেন হচ্ছে প্রবলেম যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এক্সপেন্সেস। এবার আমরা দেখে নিই যে ওই যে এক্সপেন্সেসটা কোন জায়গাটা আমাদের বিশেষ করে বেড়েছে, এটাকে আমাদের হাইলাইট করতে হবে। তাহলে আমরা যদি এক্সপেন্সেসের মধ্যে যাই তাহলে এক্সপেন্সেসে দেখতেই পাচ্ছেন যে এটাকে যদি আমরা হাইলাইট করি, এক্সপেন্সেসে এইগুলো ন্যাচারালি যে লেভেলের বাড়ার সবই আছে, কিন্তু মেন বেড়েছে হচ্ছে এমপ্লয়িজ বেনিফিটে। দেখুন 28,553 কোটিটা হয়ে গিয়ে
327 কোটি এবং 1 বছর আগে ছিল 25,649 কোটি। তার মানে যেটা হচ্ছে সব থেকে বেশি বেড়েছে হচ্ছে এমপ্লয়িজ বেনিফিটেড এক্সপেন্সেসটা বেড়েছে, এটা মাথায় রাখবেন। এইটা যদি কন্ট্রোলে আসতো তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা কিন্তু ওরা মেনটেন করতে পারতো টিসিএস কোম্পানি। এই একটা জিনিস মাথায় রাখবেন, রেসেশনটা কখন হয়, কোম্পানি দেখছে তার রেভিনিউটা রেসেশন বা মন্দিটা কখন করা হয়, মানে কর্মী ছাঁটাই করা হয় কখন, কোম্পানি দেখছে যে তাদের পারফরমেন্স ভালো আছে, পারফরমেন্স ভালো দিচ্ছে, এক্সপেন্সেসের জন্য প্রফিট মার্জিনটা তাদের কমে যাচ্ছে। কোম্পানি তখন কি করবে, তাদের মার্জিনটাকে মেনটেন করার জন্য কি করবে, যে এমপ্লয়িজ এক্সপেন্সেসটাকে তারা চেষ্টা করবে কমিয়ে দেওয়ার। তাহলে এমপ্লয়িজ এক্সপেন্সেসটা যখনই কমিয়ে দেবে তখন কিন্তু ন্যাচারালি কোম্পানির গ্রোথের সাথে সাথে হচ্ছে রেভিনিউটা কিন্তু বাড়বে, তাদের মার্জিনটাও ভালো থাকবে। সেটাকে কি করবে তারা, এমপ্লয়িজ এক্সপেন্সেসটাকে কীভাবে কমাবে, হয়তো কর্মী ছাঁটাই করে দেবে, সেখানে কর্মী ছাঁটাই করে দিলে ন্যাচারালি এটার এক্সপেন্সেস কমে যাবে। আরেকটা কি হতে পারে, হতে পারে হয়তো কারোর 10,000 টাকা স্যালারি রয়েছে, যে কোম্পানি বললো আমি এখন 10,000 টাকা দিতে পারছি না, আপনাদের সেই কাজই হচ্ছে 5,000 টাকা দেবো, যদি আপনারা করবেন। তাহলে তার ফলে যে এমপ্লয়িজ থাকবে আর যে এমপ্লয়িজ চলে যাবে। তাহলে এর ফলে কি হবে, যে এক্সপেন্সেসটা কন্ট্রোল হবে। যে আপনারা শুনেছেন যে রিসেশন বা মন্দিটা শুনেছেন, ওটা মানে কি, রিসেশন মন্দি মানে কি, কোম্পানি থেকে ছাঁটাই করছে কর্মীদের, কোম্পানি থেকে কর্মীদের ছাঁটাই করে হচ্ছে এই কারণের জন্য ছাঁটাই করে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু একটা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। তার মানে কোম্পানি তাদেরও চেষ্টা করবে তাদেরও লাভটা বাড়াতে, তাদেরও মার্জিনটা বাড়াতে। সেই মার্জিনটা বাড়ানোর জন্যই হচ্ছে তখন তারা রেসেশন বা মন্দীকরণের একটা তখন আসে, রেসেশন বা কর্মী ছাঁটাইয়ের ব্যাপার আসে। তো এখন দেখার বিষয় যে ভবিষ্যতে সেটা সব কোম্পানিগুলোর ক্ষেত্রে হবে কি না, সেটা এখন দেখার বিষয় আছে, সেটা ভবিষ্যৎ বলবে। তো টিসিএস থেকে একটা ওভারভিউ পাওয়া যায় কি, টিসিএস হচ্ছে যেহেতু আইটি সেক্টরের হচ্ছে একটা লিডার কোম্পানি, তো এটা থেকেও আমরা একটা ন্যাচারালি প্রত্যেকটা মানুষই বা যারা ইনভেস্টার আছে তারাও একটা ওভারভিউ পেয়ে যাবে বাদবাকি আইটি সেক্টরের রেজাল্টটা বা তাদের পারফরমেন্স কী হতে পারে। মানে সেই লেভেলের কোম্পানি, যেমন হচ্ছে সেই লেভেলের লার্জ ক্যাপ বলতে সেই লেভেলের আপনারা বলতে পারেন ইনফোসিস বলতে পারেন, এইচসিএল টেকনোলজি বলতে পারেন, আপনারা উইপ্রো বলতে পারেন। তার মানে এটা থেকে একটা ওভারভিউ এসে যাবেন। টিসিএসের রেজাল্ট দেখা মানে কি, যেহেতু লিডার কোম্পানি, তাহলে অন্য কোম্পানিগুলোরও একটা ওভারভিউ পাওয়া যায় যে তাদের পারফরমেন্স কী হতে চলেছে এবং তারা পারফরমেন্স কী দেবে। সেটা তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ডিপেন্ড করে বিভিন্ন কোম্পানি, কিন্তু এইটা থেকে একটা ওভারভিউ পাওয়া যায়। এটা থেকে একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে যে ওই কোম্পানিগুলোও কিন্তু তাদের একটা এক্সপেন্সেস বাড়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এইভাবে একটা ওভারভিউ পাওয়া যায় সব ক্ষেত্রে, শুধু আইটি না। যদি ব্যাঙ্কিংয়ে হয় তাহলে ব্যাঙ্কিংয়ে এইচডিএফসি ব্যাঙ্কের যদি রেজাল্ট আউট হয়, 1 নম্বর কোম্পানি থেকেও একটা ওভারভিউ পাওয়া যাবে যে পরবর্তী ব্যাঙ্কিং কোম্পানিগুলোর কী আসতে পারে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে হচ্ছে এই যে টিসিএসের রেজাল্ট আউটটা যদি বলেন, তাহলে সেই হিসাবে আমি বলবো যে ইয়ারলি ঠিকঠাকই আছে, পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডাউন রয়েছে, এটা মাথায় রাখবেন। কিন্তু হ্যাঁ, কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু হ্যাঁ একটা পজিটিভ দিক আছে, কোম্পানির কিন্তু গ্রোথ রয়েছে, রেভিনিউ আছে, রেভিনিউও কিন্তু কোনো এফেক্ট হয়নি, রেভিনিউ কিন্তু পরপর বেড়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যে যদি এক্সপেন্সেসটাকে যদি তারা কন্ট্রোল করতো তাহলে আরও নেট প্রফিটটা কিন্তু আরও ভালোভাবে গ্রো করতো এবং তাদের মার্জিনটা কিন্তু মেনটেন করতে পারতো। এটা কিন্তু মাথায় রাখবেন যে হ্যাঁ, এই কোম্পানিটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, যে যাদের কাছে আছে আই থিঙ্ক তাদেরকে আমি বলবো যে হোল্ড করাটা উচিত। যে ঠিক আছে, শুধু এই কোম্পানির বলে না যে এক্সপেন্সেস বেড়েছে মানে শুধু টিসিএস না, আপনারা দেখবেন স্টাডি করে সব কোম্পানিরই এক্সপেন্সেস বেড়েছে। যে যদি শেয়ারটা থেকে যাবে হোল্ড করুন, কারণ এই কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি আছে, ফান্ডামেন্টালি স্ট্রং, একটা টাইমে কিন্তু ভালো রিটার্ন দেবে। যে এই পরিস্থিতি কিন্তু সব সময় থাকবে না, একটা সময় কিন্তু ওভারকাম করবে। তাহলে আপনারা দেখেছেন যে টিসিএসের ওভারঅল রেজাল্ট এইটুখানি বলবো যে কোয়ার্টারলি ওয়ান ভালো, মানে ইয়ারলি রেজাল্টটা ভালো, কিন্তু কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো না। কোয়ার্টার ওয়ান হচ্ছে কোয়ার্টার ফোরের সাথে, আগের কোয়ার্টার ফোরের সাথে কম্প্যারিজনে কিন্তু ভালো না। আর ওভারঅল ঠিকঠাকই এইটুখানি বলবো যে আপনারা এটা হোল্ড করতে পারেন। আর আপনারা বুঝতেই পেরেছেন যে টিসিএসের রেজাল্ট আউটটা যে হয়েছে আমরা কীভাবে দেখতে পারবো, কোন ফরম্যাটে দেখতে পারবো, কোন দিকগুলো অ্যানালিসিস করব, কিভাবে দেখতে হয় এবং কোন সাইট থেকে দেখতে হয়, টোটালি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।